সুযোগ আছে, সুযোগ। দুনিয়ার সিরিয়ালে সবচেয়ে বেশি যুবক মারা যায়। প্রথম বাচ্চা, তারপরে যুবক। বাচ্চা তো নিষ্পাপই চলে যায়, কিন্তু যুবক দ্বিতীয় নম্বরে, তৃতীয় নম্বরে দুনিয়াতে বৃদ্ধ মারা যায়। ডেলি 6 লক্ষর মতো লোক উঠা যায়। দ্বিতীয় সিরিয়ালে যুবক। এই জন্য আল্লাহ যুবককে সবচেয়ে বেশি সতর্ক করছেন। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে। তোর পিছে আইসা যেন দ্বিতীয় চিৎকার দিতে না হয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই চিৎকার যেন না দিতে হয় যে তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো। যৌবনের চেয়ে বড় দামি জিনিস তোকে কে দিতে পারে? না কলিকাতা হারবাল দিতে পারে, না মডার্ন হারবাল দিতে পারে, না আমেরিকান হারবাল দিতে পারে, না চাইনিজ হারবাল দিতে পারে। আমি তো দুনিয়া করতে করতে দেখলাম কোনো হারবালে তো নাই। যৌবন তো আল্লাহই দিতে পারে। যৌবন যদি না থাকে তাহলে তো তৃতীয় লিঙ্গ হয়, লিঙ্গহীন হয়। যার কাছে যৌবন নাই ও লিঙ্গহীন, ও লিঙ্গই নাই। যুবককে তো আল্লাহ সতর্ক করে, যুবক দ্বিতীয় চিৎকার যেন না দিতে হয় তোর পিছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো? ওই দয়ালু আল্লাহ যে 24 ঘন্টা তোকে যৌবনের তরঙ্গে রাখতেছে। তারপরেও যদি যুবক না বোঝে, আল্লাহ তৃতীয় চিৎকার দেন, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তোর চেয়ে বড় বাগা কেউ নাই, যুবক তোর চেয়ে বড় হতবাগা কেউ নাই। চতুর্থ একটা পর্ব আসে যেটাকে আল্লাহ বুঝাইতে চাইছেন, কাম্মিন সব সাবাকাতাইলা। কত লোক যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিলাম। ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারে। দেখো না আজকের চিত্র, দেখো। তোমরা তো নেট ভালো দেখো, ঠিক না? ট্রাক দাঁড়ানো আছে। ট্রাক তো আর কোনো পিঁপড়ার মতো ছোট না, ঠিক না? পিঁপড়ার মতো ছোট না, ব্যানের মতো ছোট। এত বড় ট্রাক ও চোখে দেখলো না। দাঁড়ানো ট্রাক পিছের থেকে মেরা দিল, আর জায়গাটা জায়গায় মেরা গেল। কি দেখো না আজকে? তাও তো টুল করে। আমি বিজ্ঞান দিয়ে বুঝাইতেছি। মা বাবারটা যখন মার পেটের ভিতরে যায় বাচ্চা দানিতে, ওইখানে 2.5 লক্ষ ডিম তৈরি হয়। ডিম, ওটাকে বিজ্ঞানের ভাষায় ডিম বলে। একটা দিয়ে মানুষ তৈরি হয়, আর বাকি সবগুলা বিনষ্ট হয়ে যায়। একটা দিয়ে তৈরি করছে। তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন মত আদর্শে। নাইলে আপনি আল্লাহ অ্যানালাইসিস করেন না। আল্লাহকে আল্লাহ কোনোদিন ভাবছেন আল্লাহকে? এখানে তো একজনও নাই 99 নামের অর্থ দেখছে কোনোদিন? বলুক, আমি দেখছি 99 নামের অর্থ তো পাওয়া যায়। তাইলে আপনি আল্লাহ বুঝবেন কেমনে? আল্লাহকে খালি বুঝছেন দুনিয়ার রতি আর মহারতি, ঠিক না? রাগ হয়ে গেলেন? রাগ হয় না, খালি বুঝছি দুনিয়ার রতি আর মহারতি, এটাই বুঝছি। বুঝছি ছোট ছোট জিনিস, আল্লাহ বুঝি না। নাহলে আল্লাহকে অ্যানালাইসিস করেন না। আল্লাহকে অ্যানালাইসিস করলে, চিন্তা করলে বোঝা যেত আল্লাহকে। বুঝবেন কিনা জানি না, বুঝায় দেখি। বিজ্ঞানের কাছে বড় ফিতা আছে, নাইলে মাইপলো কেমনে যে আমাদের দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আরো বড় ফিতা আছে, নাইলে সূর্যের পাশে যে নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা বলে, অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়।
এত বড় ফিতা, আকাশটা মাইপা বলুক না কতটুকু লম্বা কতটুকু পাশ, এটা তো খুঁটি ছাড়া দাঁড় করে রাখছেন। তারাও না হু বিগাইরি আমাদ, ছোট একটা সামিয়ানা চতুর্দিক দিয়া বাঁশ দিছেন কতগুলা। এত বড় আকাশ খুঁটি ছাড়া দাঁড়ানো, একটাও তো না। সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা দাঁড়ানো আছে। তো আল্লাহ বলে ইচ্ছার স্বাধীনতা দিছি বিদায়, তৃতীয় স্বাধীনতা তোমাকে দিলাম মত আদর্শগত। প্রথম শিক্ষাগত, দ্বিতীয় পেশাগত। নাইলে আমার দেশের মানুষ, বড় লোকরা আরো বড় লোক হয়তো যুবকদের জীবন ধ্বংস করে। ইয়াবাহা কি বাংলাদেশের সাধারণ মানুষ আনে? বলেন, হ্যাঁ? সাধারণ মানুষের কি এত বড় কলিজা যে বর্ডার দিয়া ঢুকাবে ইয়াবাহার চালান? ও কলিজা আলারে ঢুকা ইয়াবাহার চালান, ঠিক না? জাগো কলিজা আছে, সোর্স আছে, কথার দাপট আছে, পদের বল আছে, ওরাই ইয়াবাহা ঢুকায়, ওরাই ডাইল ঢুকায়, ঠিক না? আমার দেশে সাধারণ মানুষ যুবকের জীবন বিনষ্ট করার জন্য স্বাধীনতা দিছে বিদায় পারে, নাইলে না। আল্লাহ শিক্ষাগত, প্রথমে আল্লাহ স্বাধীনতা দিছেন শিক্ষাগত, দ্বিতীয় দিছেন পেশাগত, তৃতীয় দিছেন মত আদর্শগত, চতুর্থ দিছেন আল্লাহ স্বাধীনতা। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, কিন্তু আপনার সমর্থ থাকতে হবে। নাই এই গ্রামের মানুষ আমেরিকাতে, এই ইউনিয়নের নাই, এটা কোন থানা? এই নরসিংদীর মানুষ নাই, আমেরিকাতে নাই। আপনারা না চিনলে আমি চিনি, আমার লোকে গেলে দেখা হয়। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। পঞ্চম স্বাধীনতা, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন বাস করতে, জীবন কাটাইতে পারে। নাইলে যৌবন কার? যৌবন কে দিছে? অথচ যুবক তো তাফালিং করে যৌবন কাটাইতেছে। তাফালিং বুঝেন? হ্যাঁ, বুঝেন না তাফালিং? ঢাকায়া শব্দ বুঝেন না? নরসিংদী তো এককালে ঢাকার মধ্যেই ছিল, না ছিল না? হ্যাঁ, নরসিংদী তো ঢাকার অন্তর্ভুক্ত ছিল। ঢাকা বাগই তো নরসিংদী হয়েছে, ঠিক না? ঢাকা বাগই তো নারায়ণগঞ্জ হয়েছে, ঠিক না? ঢাকা বাগই তো মুন্সিগঞ্জ হয়েছে, ঠিক না? আপনিও তো ঢাকা ছিলেন। তাফালিং বোঝেন না? রোড ফাটায়া চলে, ঠিক না? একা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে চার্জার থাকলে আরেক রকম, ঠিক না? এই যে চলে যুবক, যৌবন কার দেওয়া? আল্লাহকে ইচ্ছা স্বাধীনতা দিছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না, কিচ্ছু। শুধু কি করব এটাও বলে দিছে, নাযিরুন কাইফা তা'মালুন। আমি আরবি দিতেছি, হাদিসের শব্দ। আল্লাহ বলে তাকায় তাকায় দেখবো তুই করিস কি। আরেকটা কোরআনে বলছেন, ফান্তাযিরু, যুবক অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি, তুমি কবে আসবা। 5টা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, চলতে পারি, নাইলে চলতে পারতাম না। সারাদিন বুক করে ধ্যান দিয়ে শুনতে হবে, চিল্লাইলে হবে না। মনোযোগ দিয়ে শোনেন, দিলে কাঁদবে, কাজে দিবে। কথা কিন্তু লম্বা হবে না, কেননা রাত অনেক হইতে চলছে, 11:15 কাছাকাছি। এরকম ওয়াজ সারা জীবন পর শুনলেও লাভ হবে না যদি ফজরের নামাজ ছুটে গেল। ফজরের নামাজ জান্নাতের টিকেট।
নামাজ জান্নাতের টিকিট, একটা হলো ফজর, একটা হলো আসর। আমার জাতি যদি এই দুটোও পড়তো তাইলেও তো বুঝাইতে পারতাম মনকে। দুটাও তো পড়ে না, 100 ভাগে 100 ভাগ পড়ে না। ফজরে তো কাউকেই টোকায় পাওয়া যায় না, আসরে তো ব্যস্ত থাকে, অফিসওয়ালা অফিস গুটাইতেছে, আদালতওয়ালা আদালত গুছাইতেছে, মেইলওয়ালা মেইল গুছাইতেছে, বাজারওয়ালা বাজার গুছাইতেছে, ব্যস্ততার ভিতরে আসর চলে যায়। অথচ মৌত যেদিন আসবে ওদিন ফেরেশতা প্রথম এসে একটা চিৎকার দিবে, চিৎকার। যেমন ফেরোয়ারি আসামি, ভাগুরা আসামি যাকে পুলিশ খুঁজতে থাকে, হঠাৎ যদি পাওয়া যায় তো চিৎকার দিয়া বলে এখন বাগবি কোথায় বল। ঠিক ফেরেশতা এসা বলবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়। একদিকে বলবে ব্যস্ততা কোথায়, আরেকদিকে সুতাটা টান দিবে, এত জোরে দিবে যে রু বাহির হয়ে আসার পরে আরেকটা চিৎকার দিয়া বলবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ, তোরই সমাপ্তি ঘটায় দিলাম। কিন্তু আরেকটা দুঃসংবাদ দিবে বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোমার সামনে, মাত্র তুমি মরলে, কবর সামনে, কিয়ামতের মাঠ সামনে, হিসাব কিতাব সামনে। ডেলি 550 লিটার অক্সিজেন বুক করি। কত? 550 লিটার অক্সিজেন নাও যুবক। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস ছাড়ো। বাংলাদেশ ওই জমিন শুধু স্বাভাবিক শ্বাসের দাম বুঝাইয়া দিয়া গেছেন। বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি 2020-এ মারা গেছেন। যখন ভেন্টিলেটারে ছিল তো চায়নার থেকে ডাক্তারের টিম আনা হয়েছিল, কামরায় ঢুকতে দেরি উনি চিৎকার দিয়া বলতে দেরি করেন নাই যে তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমস্ত কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পত্রিকায় আছে, পত্রিকায় উনি নাম চিন। স্বাভাবিক শ্বাসের দাম সারা দিন নিতেছি, ছাড়তেছি। যুবক তোমরা যদি পড়ালেখা করে থাকো তো আমার কথা বুঝবা। ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির করে, 80,000 বার। আমি 1 সপ্তাহ আগে জিজ্ঞাসা করছিলাম ফরিদপুর মেডিকেলের এক ডাক্তারকে, 24 ঘন্টায় যদি কার্বন ডাই অক্সাইড আল্লাহ একবারও বাহির না করলেন 25তম ঘন্টায় আমি কোথায় যাব? বলতেছিল হুজুর 25তম ঘন্টায় আপনি মাটির নিচে যাবেন, মাটির নিচে। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। অথচ বলে দুনিয়া উন্নত, অথচ বলে ডিজিটাল, অথচ বলে সুপার ডিজিটাল। আজ পর্যন্ত 2 বার ডায়ালিসিস করার কোনো মেশিন আসে নাই। সপ্তাহে 7 দিন ডায়ালিসিস করা বিজ্ঞানের পক্ষে অসম্ভব। যেই রুগী 7 দিন ডায়ালিসিস করতে হবে ওই রুগীকে কোনো হাসপাতাল নিবে না, বলবে ঘরে রাখো এমনিই মরে যাবে, ডায়ালিসিসের দরকার নাই। উর্দে 5 দিন ডায়ালিসিস করতে পারে, আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করতেছে। যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বুঝেন, কথা শেষ জায়গায় চলে আসছে। মার পেটে যেরকম বাচ্চা পূর্ণতা অর্জন করার জন্য বসে থাকে, মা অবর্ণনীয় কষ্ট সহ্য করতে থাকে। আপনি জানেন না, আপনি জানেন না কি কষ্ট মা সহ্য করে। কোরআন বলে, কোরআন ওয়াহনুন আলা ওয়াহনিন, মায়ের কষ্টের সামনে হিমালয় ছোট। মা এত কষ্টকে স্তূপ দিছে, রব্বে কাবার কসম, যদি চিত্র দেওয়া যেত, ছবি আঁকা যেত, ছবি বানানো যেত, তাহলে ওই কষ্ট হিমালয়ের চেয়ে উপরে হইতো, হিমালয়ের নিচে হইতো, নিচে। মানবেন কি মানবেন না জানি না, বইলা দেখি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন 10 মাস মা যে কষ্ট করে, হায় হায় যুবক কি করে মায়ের সামনে চোখ বড় করে, কি করে মাকে দমক দেয়, কি করে মাকে গালি দেয়।
আজকে তো আমার সমাজ মাকে জবা পর্যন্ত করা শুরু করছে। গত পরশু দিনই তো যুবক 500 টাকার জন্য মাকে জবা করছে। এর আগের গুলো তো বাদই দিলাম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, যদি কষ্টগুলাকে যান্ত্রিক কোনো বোমের রূপ দেওয়া যাইত আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করত, লান শাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা সহ্য করেন কেন? কেননা ভিতরে নিচে কষ্ট হইতে পারে, কিন্তু বুকের ভিতরে এক সমুদ্র ঢেউ খেলতেছে, যেটা আল্লাহ বুঝাইছে যে আলতুলাকা হানানা, তোর জন্য মার বুকের ভিতরে আমি আটলান্টিক প্রবাহিত করছি ভালোবাসার। ওই ভালোবাসার দিকে তাকায়া মা সব কষ্টকে সহ্য করে, আবার মাঝে মাঝে মুস্কি মুস্কিও হাসে। কেউ যদি জিজ্ঞাসা করে এত কষ্ট, কলিজার টুকরার চেহারা দেখতে দাও না, দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে না। যেদিন মা বইলা ডাক দিবে ওই দিন তো কোনো কথাই থাকবে না, শুধু ভালোবাসার কারণে। বিদায় মার পেটে মানুষ 10 মাস থাকে, রু আসার পরেও 6 মাস থাকে শুধু পূর্ণতা অর্জনের জন্য। আপনি চিনেন না, আমি চিনি, বড় বড় লোক চিনি, আমি দুনিয়া ঘুরা বেড়াই তো বড় বড় লোক চিনি যাদের ঘরে প্রতিবন্ধী আছে। নাম বলবো না, বললে 2-4 জন আপনারাও চিনবেন, আপনারাও চিনবেন। মার পেটের থেকে পূর্ণতা না নিয়ে আসলে এখানে পূর্ণতা অর্জন করা সম্ভব না। এই ছোট জীবনটা দিচ্ছেন করার জন্য, এইখান থেকে আউট হওয়ার পরে আর করা সম্ভব না। কবরে 30,000 বছর পাওয়া যাবে, কিন্তু জীবন করা যাবে না কিয়ামতের মাঠে। আজকে তো একবার আল্লাহ বলতে চায় না। বলুক যুবক, ডেলি একবার আল্লাহ বলে, একজন আতুটা বলুক মনের থেকে আমি আল্লাহ বলি, একজন শুধু পাইলাম। বাকি যুবকরা বলুক যে আমরা ডেলি মনের থেকে আল্লাহ যে আমার রব, পালন কর্তা, লালন কর্তা, আমার রক্ষণকারী, আল্লাহ যে আমার রব, মনের থেকে একবার আল্লাহ ডাকি। বলুক পীরের মুরিদও তো দেখি, বলুক ডেলি 200 বার আল্লাহ বলে। একজন বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। 200 বারও তো আল্লাহ বলি না। এটা গড়ার জন্য এখান থেকে মার পেটের থেকে